এর আগে 2018 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের বার্সেলোনার জার্সি স্বাক্ষর করে উপহার হিসেবে তুলে দিয়েছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর্জেন্টিনার জার্সি নিজে সই করে উপহার হিসেবে পাঠিয়ে দিলেন লিওনেল মেসি মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকাল কলকাতার নবাব আলী পার্কের দাওয়াতে ইফতার অনুষ্ঠানে সেই জার্সিটি তার হাতে তুলে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। अर्जेंटीना से लियोनेल मेसी अपने जर्सी में साइन करके उनके लिए भेजे हैं हमारे वजीर आला ममता बनर्जी के लिए, और हम सब बहुत खुश हैं जो आज यहाँ पर ये दिया जा रहा है। मेसी अपना साइन करके अपना जो गुड विशेष है वो हमारे ममता बनर्जी को दिए हैं। लियोनेल मेसी खुद साइन किए हैं और अपना जो 10 नंबर जर्सी पहनते हैं, मैडम दीदी लिखा हुआ, मैडम दीदी फ्रॉम लियोनेल मेसी 10 नंबर जर्सी पहन के वो खेलते हैं। वर्ल्ड कप भी 10 नंबर जर्सी पहन के खेलते हैं। अपना जर्सी में दीदी के लिए रिगार्ड्स भेजे हैं वो। हम लोग इसलिए बहुत खुश हैं और लियोनेल मेसी को शुक्रिया अदा करते हैं। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার লন্ডনের সফরসূচি নিয়ে সাংবাদিকদের কি জানালেন দেখে নেব। আর এই সফরটাও খুবই ছোট্ট, যাতায়াতে 2 দিন ফুল রাখবে, একদিন সানডে আছে, বাদ বাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। 4 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে, ডিটেলস আমাদের বিজনেস মিটিং আছে, 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে, 25 তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে, 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে, আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে, এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে আজ বিজেপির তরফে সর্বত্র প্রতিবাদ করা হয় এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন চুঁচুড়ার রবীন্দ্রনগর, বাঁশবেড়িয়া, পান্ডুয়া, পোলবা, বলাগড়, আসাম লিঙ্ক রোড বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। দলনেতা গতকাল বারুইপুরে বিরোধী দলনেতা আমাদের সকলের প্রিয়, তার উপর হামলা চালিয়েছে তৃণমূল, পুলিশের মদতেই হামলা হয়েছে। তার প্রতিবাদে আজকে হুগলি সাংগঠনিক জেলার সব জায়গা অবরুদ্ধ করে দেবে বিজেপির কার্যকর্তা। আজকে তাই সেই অনুসারে আজকে আমরা রাস্তায় নেমেছি। পুলিশ এখানে থামাচ্ছে, আমরা অন্য জায়গায় আবার শুরু করবো, কিন্তু আজকে সারাদিন অবরুদ্ধ থাকবে হুগলি সাংগঠনিক। কি চাইছেন আপনারা? আমরা মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে চাইছি এবং যারা যারা আমাদের বিরোধী দলনেতার উপর আক্রমণ চালিয়েছে তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। চুঁচুড়া থানার সামনে বেপরোয়া টোটো চালককে আটকাতে গিয়ে উল্টে গেল টোটো, আহত হলেন পুলিশ কর্মী, আহত টোটো চালকও। পরে গ্রেপ্তার করা হয় টোটো চালককে। এ বিষয়ে কি বলছেন পুলিশ কর্মী আমরা শুনবো। তোমাকে কে ধরে পুলিশ ধরে নিয়ে আসছিল? পুলিশ কি নিয়ে আসছিল তোমাকে? তুমি পালাচ্ছিলে কেন? থানায় ঢুকলে না, পালাচ্ছিলে কেন? ভয়ে পালাচ্ছিলে? পুলিশকে আজকে তোমার সাথে সাথে তো পুলিশটাও মারা যেত, তোমার সাথে তো পুলিশটাও মারা যেত আজকে। হ্যাঁ, এইভাবে কেউ গাড়ি চালায়? আমি এএসআই নিত্যগোপন ঘোষ ঘড়ির মোড়ে ডিউটি অবস্থায় ছিলাম। ইন দ্য টাইম এক টোটোওয়ালা মদ্যপ অবস্থায় আমাকে এসে ধাক্কা মারে। আমি ওনাকে মানা করি যে দাঁড়া, উনি না দাঁড়িয়ে আমাকে এসে ধাক্কা মারে। আমি পড়ে যাই। পড়ে যাওয়াতে আমার বাঁ হাতের কবজি থেকে ফ্র্যাকচার মানে আঙুলগুলো ক্ষত হয়। এই অবস্থায় থানাতে কমপ্লেন, এখন ওকে অ্যারেস্ট করি।
হুগলি জেলার মধ্যে এই প্রথম চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বসানো হলো 1300 লিটারের লিকুইড অক্সিজেনের ট্যাঙ্ক। এর ফলে রোগীদের অনেক সুবিধা হবে। সিলিন্ডার অক্সিজেনে যে অসুবিধে রোগীদের ভোগ করতে হতো সেই অসুবিধে আর ভোগ করতে হবে না। চুঁচুড়া হাসপাতালে এই প্রথম জেলার মধ্যে এই প্রথম বসলো 1300 লিটারের লিকুইড অক্সিজেনের ট্যাঙ্ক। কি বলছেন এ বিষয়ে স্বাস্থ্য আধিকারিক, শুনবো। এটা আমাদের এলোমোস প্ল্যান্ট তৈরি হয়েছে যাতে অক্সিজেন বা এটা আমাদের এই সিলিন্ডার বিক্রি না করে মানে লিকুইড অক্সিজেনটাকে আমরা সরাসরি পেশেন্টের সামনে বেডে বেডে দিতে পারি, তার ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে আমাদের বেডের ব্যবস্থা করা ছিল, এনজিআর করা হয়েছিল, কিন্তু লিকুইড অক্সিজেনের ব্যাপারটা ছিল না। এই ট্যাঙ্কের মাধ্যমে এটা কস্ট এফেক্টিভ হবে বা পেশেন্টের অক্সিজেন পেতে কোনো অসুবিধা হবে না। বিভিন্ন কনসেন্ট্রেশন বা করার মাস্ক ব্যবহার করা যেতে পারে, এইসবের সুবিধার জন্য এটা করা হয়েছে। ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা করা হয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতালের মধ্যে আমাদের এটা কিনা আছে, সেজন্য এই ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা পাওয়া যাবে। এর আগে বিধায়ক, সদর মহকুমা শাসক, রেলের আধিকারিক, পুলিশ প্রশাসনের আধিকারিকরা, টোটো চালকরা, অটো চালকরা, ম্যাজিক চালকরা সকলে মিলে বসে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত মতো চুঁচুড়া স্টেশনের তলার আন্ডারপাসের কাজ শুরু হলো। এর ফলে চুঁচুড়াবাসীর দীর্ঘদিনের জল সমস্যা থেকে মিলবে মুক্তি। 3 মাস ব্যাপী চলবে এই কাজ। পাশে তৈরি হবে নতুন পাম্প হাউস যাতে এলাকায় আর জল না জমে। পিছিয়ে দেওয়া হয়েছে টোটো, অটো, ম্যাজিক, এগুলি ছাড়া হবে চুঁচুড়ো ফার্ম সাইড থেকে, এবং চুঁচুড়ো স্টেশনের তলা দিয়ে যাওয়া সমস্ত বাসকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে খাদিনামোড় 4 পয়েন্ট থেকে। এ বিষয়ে কি বলছেন টোটো অটো চালকরা, আমরা শুনে নেব। আমরা যে প্যাসেঞ্জার অফিস টাইমটা নিয়ে আসছি 1 নম্বর টিকিট কাউন্টারের ওখানে তো প্যাসেঞ্জার আমরা নামাবো, সেই প্যাসেঞ্জার আমরা নামাতে পারছি না, তাদেরকে ভেতরে নিয়ে আসতে হচ্ছে। এবার প্যাসেঞ্জার ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যার ধরুন 1 নম্বর কাউন্টারের দিকে বাড়ি রয়েছে, সেই প্যাসেঞ্জারও আমাদের গাড়িতে আসে, সেই প্যাসেঞ্জারও নামতে পারছে না, তাদেরকেও নিয়ে আসতে হচ্ছে। অথচ সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো স্ট্যান্ডকে কিছু বলছে না, সামনে থেকে সব টোটোরা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আমরা ওখানে দাঁড়িয়ে রানিং প্যাসেঞ্জার নিতে গেলেও আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, গাড়ি ফটো তুলে নিচ্ছে। এরকম করলে তো চলবে না। না এত দূর অব্দি এই ফার্মের গেট অব্দি না বলে কি প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে তো, প্যাসেঞ্জার ট্রেন পাচ্ছে না, যার ফলে আমাদের প্যাসেঞ্জার ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কেটে গেছে, হুগলি থেকে প্যাসেঞ্জার এখন চলে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে সামনের দিকে আমাদের যে রেলিং দিয়ে আমাদের পিডব্লিউডি জায়গাগুলো ঘিরে রেখেছে, সেই জায়গাগুলো আমাদের মুক্ত করার জন্য। তো সেখানে থাকলে পরে আমাদের গাড়িগুলো দেখতে পারবে বা করতে পারবে। এতে তো প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে নাকি? প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে, বা আমাদের এই যে গভর্নমেন্ট প্লেসের মধ্যে আমরা গাড়ি ঢোকাচ্ছি, এটাও তো আমাদের বিপজ্জনক রাস্তা। সুবিধে বলতে কি হবে তো সুবিধে, কিন্তু কবে হবে সেটা তো বলতে পারবো না। নিজের মেয়ে নয় এই সন্দেহেই নিজের 5 মাসের শিশুকন্যার গলায় ব্লেড চালিয়ে তার শ্বাসনলী কেটে তাকে খুন করে। এই অভিযোগে অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল চন্দননগর আদালত। যদিও এদিন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে উঠতে উঠতে অভিযুক্ত ব্যক্তির দাবি তিনি এই কাজ করেননি, তাকে ফাঁসানো হচ্ছে। এমনকি একই অভিযোগ তার বাবা মায়েরও। তার বাবা বলেন যদি তারা পয়সা জোগাড় করতে পারেন তারা উচ্চ আদালতে যাবেন। এ বিষয়ে সরকারি আইনজীবী বিচারকের রায়কেই সমর্থন করেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির হয়ে লড়া আইনজীবীর দাবি এই ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না, তাই তার বাবা মা উচ্চ আদালতে গেলে সেখানে রায় বদলও হতে পারে। কি বলছেন তারা, শুনে নেব। এতে আমাকে ফাঁসিয়ে দিয়ে আমাকে লাইফ সাজা দিয়েছে। আপনার মেয়েকে আপনি মেরেছিলেন? না, মারিনি। আমি একদম দিন দরিদ্র মানুষ, আর মাটা খাটলে করে খেতে পাই। প্রথম যেদিন ঘটনাটা ঘটে সেদিন পুলিশ অফিসার গিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার কতটা জমি জায়গা আছে, কি চাকরি করেন, কত টাকার মালিক আপনি, যেমন টাকা দেবেন সেরকম ভাবে আমি কেস সাজাবো। আমি বলেছিলাম আমি কিছু দিতে পারবো না, যার জন্য কোনো কেসটা কোনো রকম তদন্ত করে দেখলো না, ইচ্ছা মতো চার্জশিট করে এখানে পাঠিয়ে দিল। যাক 21টা সাক্ষী করলো, 21টা সাক্ষীর মধ্যে সবই হয়ে গেল। তাহলে আজ হচ্ছে 11 বছর 4 মাস 19 দিন। 19 দিন পর আজকে ঘোষণা হচ্ছে আমার যাবজ্জীবন। এটা কি বিচারটা আমি সুস্থ ঠিক পেলুম? এটা একদম মন গড়া বিচার হলো। কোনো এক দিক থেকে আমি কতটা জানতে পারছি যে সে আর বলে খায়নি, আর বলবো না, খুবই খারাপ লাগবে। আপনাদের তো হাইকোর্ট যাওয়ার জায়গা আছে, যাবো,
যদি টাকা জোগাড় করতে পারি যাবো। কোর্টের ভার্ডিক্ট যেটা সেটা আমি ডিফাইন করতে পারি না, কিন্তু একটা কথা বলি, বিং আ ডিফেন্স উইটনেস, যে কোনো আই উইটনেস নেই, কোনো চান্স উইটনেস নেই, কোনো চেন উইটনেস নেই, কোনো ডকুমেন্টারি উইটনেস নেই, কোনো ম্যাটেরিয়াল উইটনেস নেই। The investigation which has been done by the IO of the case is a totally bogus, which can be found by the certified copy of the deposition of the IO. And even then, যেটা মহামান্য আদালত দিয়েছেন সেটা মাথা পেতে স্বীকার করছি, যাবজ্জীবন দিয়েছেন, তারপরে এটা হাইকোর্টে যাবে। এটা আমি লিগাল এডের লয়ার, যতটুকু খাটার কেটেছি, আমার খাটনিতে কোনো রকমের কোনো বিন্দুমাত্র ত্রুটি ছিল না, এটা আমার বিশ্বাস। ঘটনাটা হচ্ছে হরিপাল পিএস 226/13 সালের একটা ঘটনা। 10/11/2013-তে একটি খবর পাওয়া যায় যে একজন বাবা তার 5 মাসের মেয়েকে গলায় ব্লেড চালিয়ে হত্যা করে। পরবর্তীকালে তার মা কমপ্লেন করে। সেই কেসের ট্রায়াল চলছিল আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্টে। ফার্স্ট ট্র্যাক কোর্ট আজকে সেই কেসের সাজা ঘোষণা করেছেন। সাজা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড। কেন খুনটা করেছিল তার কারণটা আমাদের সাক্ষীতে যেটা এসছে যে এক তো তার মেয়ে হয়েছিল বলে, মাত্র 5 মাস বয়স ছিল যখন মেয়েটিকে তার বাবা মারে, এবং মানে মেয়েটি তার নয় এটা একটা সন্দেহ ছিল যে আমার মেয়ে নয়, এই কারণেই তাকে গলায় ব্লেড চালিয়ে হত্যা করেছে। এই না একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, এবং লাস্ট সিন বলে একটা কথা আছে, যে এই ভিকটিমকে লাস্ট কার কাছে দেখা গেছে বা কার সাথে দেখা গেছে, সেটা একটা আইনের বড় ব্যাপার। এবং এই বাচ্চাটি যেহেতু 5 মাস বয়স, তাকে তো বাড়ি থেকে অন্য কেউ, এবং সেটা যদি থাকতো তাহলে তারা ডিফেন্স ডিডাব্লিউ দিতেন, দিয়ে বলতেন যে কেউ দেখেনি বা যারা সাক্ষী দিয়েছে তারা মিথ্যে বলছেন। সেরকম করে ডিডাব্লিউ ডিফেন্স কোর্টে সাবমিট করেন। কত বছর পর হলো? 13 সালের ঘটনা, 2025 সাল। এত বছর সময় লাগলো? এত বছর সময় লাগলো, মাঝখানে কোভিড ছিল, ওনার শারীরিক কন্ডিশনের জন্য বারবার উনি প্রেয়ার করেছেন। সেই প্রেয়ারের ভিত্তিতে বারবার করে ডাক্তারের বোর্ড বসেছে, তারপরে তার রিপোর্ট এসেছে, তারপরে উনি ফিট কি ফিট না সেটাকে অ্যাসিওর করে তবে এভিডেন্সটা আমাকে করতে হয়েছে। যাবজ্জীবন আর ফাঁসি, 302 হচ্ছে দুটোই সাজা আছে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু রেয়ারেস্ট অফ রেয়ার কেসের মধ্যে সাহেব মনে করেননি কোর্ট, সেই জন্য যাবজ্জীবন। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের সামনে মেন রাস্তা ধসের কারণে 12 চাকার লরি বসে বন্ধ হয়ে গেল। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, এদিন রেলের কাটাই লোহা নিয়ে মেন রাস্তা দিয়ে না গিয়ে পঞ্চায়েতের সামনে দিয়ে ভেতরের রাস্তা দিয়ে লরিটি যাওয়ার সময় ধসের কারণে পঞ্চায়েত অফিসের সামনেই লরিটি রাস্তার মাঝে বসে যায়। জানা গেছে কয়েকদিন আগে পিএইচির কাজ হওয়ায় রাস্তা খোঁড়া ছিল, ঠিকমতো রাস্তা মেরামত করা হয়নি, ভিজে মাটি থাকায় আর ওভারলোড থাকায় 12 চাকার লরিটি পঞ্চায়েত অফিসের সামনে রাস্তায় বসে যায়। এরপরে ক্রেন এসে গাড়ি থেকে মাল আনলোড করার পর আবার রাস্তা পরিষ্কার হয়। এ বিষয়ে কি বলছেন লরি চালক বা স্থানীয় বাসিন্দারা আমরা শুনে নেব। पहले कि ये खराब रास्ता है? हमको पता कैसे, हमको पहली बार आया है। अच्छा, थोड़ी खबर था यहाँ, मैंने ये सब। ये कहाँ जा रहा था माल? ये दुर्गापुर। ये कहाँ से आ रहे थे अभी? यही बगल से रोड हुआ। तो रेल का माल है? रेल का माल। तो ये जब थोड़ा सा टूटा हुआ था इतना, मतलब उधर से तो बड़ा रोड है, ये छोटा रोड से घुसने का मतलब क्या है? नहीं, उधर भी वैसे ही है। उधर भी वैसे ही? उधर भी गाड़ी नहीं घूम रहा था मेरे। अब ये कैसे निकलेगा? ये परेशानी हो गया। खाली हो रहा, खाली करके वो किराना आएगा, ट्रेन आके निकलेगा। किराना उठाएगा। এখানে দেখতে পাচ্ছি এই তো লরিটা প্রচুর লোড নিয়ে এদিকে যাচ্ছে, বুঝলে? এই যে রাস্তা একটা ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা এত লোডটা যাওয়া উচিত, তো তার মধ্যে চলে গেল। এবার এখানে তো আর আগে থেকে পাইপ লাইনে পাঠার জন্য তো পাইপ লাইনে কাজ হয়েছিল, তার মেনটেন্যান্সও হয়নি, ওটাকে যে কাজ করবে সেটাও হয়নি, এই লোড করেছে, চাকা বসে গেছে। এখন তো বিশাল সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এখন আপাতত সমস্যা নামাচ্ছে এরা। এই রাস্তা এখন তো হতে আরো সময় লেগে যাবে, লরি উঠতেও তো সময় লাগবে। হ্যাঁ, সে তো লাগবে। তবে যাই হোক, একটু বাটুয়া আছে, এখানে সাইডে একটা রাস্তা আছে, একটু করা যাবে। সেটাই তো আমরাও তো ভাবছি যে এত লোড চাপানো দিই।